যেটা ভাবা হচ্ছিল যে অস্ট্রেলিয়া হয়তো ভারতকে ফলো অন করাবে, কারণ ভারতের যে পরিস্থিতি ছিল গতকালকে আমরা দেখেছিলাম যে 51 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। তো তারপরে কে এল রাহুল এবং রোহিত শর্মা দুজনে কিন্তু পিছে ছিল, যে যে ভাবা হচ্ছিল 51 রানে 4 উইকেট পড়ে গেছে, তাহলে ভারত কিন্তু হয়তো 120 থেকে 150 বা 100 রানের মধ্যে হয়তো অল আউট হয়ে যেতে পারে। তো ভারত কিন্তু অনেকটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে এবং অনেকটা বিপর্যয়ের মধ্যে আছে, যে ভারতকে ফলো অন করতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে এবং একটা মানে বিচ্ছিরি ভাবে কিন্তু হারতে হবে বোঝা যাচ্ছিল। সেখান থেকে কিন্তু আজকের সকালে যখন খেলা শুরু হয় তখন থেকে কিন্তু রোহিত শর্মা তিনি মাত্র 10 রান করে আউট হয়। তারপরে কিন্তু যদি দেখি যে কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা, যে দুজনের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর একটা জবরদস্ত কিন্তু একটা পার্টনারশিপ তৈরি হয়। 67 রানের একটা কিন্তু পার্টনারশিপ তৈরি হয়। সেই পার্টনারশিপের ফলে কিন্তু টিম ইন্ডিয়া অনেকটা কিন্তু এগিয়ে যায় এবং আহ, তারপরে যদি দেখি কে এল রাহুল তিনি 84 রান করে আউট হন এবং রবীন্দ্র জাদেজা তিনি একটা চেষ্টা করছিলেন, তিনিও হাফ সেঞ্চুরি করেন, তিনি 77 রান করে আউট হয়ে যান। তো ভারতকে ফলো অন বাঁচাবার জন্য কিন্তু 246 রান করতে হবে, আর অস্ট্রেলিয়ার 245 রানের আগে যদি ভারতকে অল আউট করে দিতে পারতো তাহলে ফের ফলো অন করাতো। তো ভারতের কাছে কিন্তু অনেকটা বিপর্যয় ছিল, যেখানে 213 রানে ভারতের 9 উইকেট পড়ে গিয়েছিল। যে লাস্ট উইকেট ছিল কি জাসপ্রীত বুমরা এবং আকাশদীপ, দুজনে কিন্তু ব্যাটিং করতে আসে, তখন 213 রান ভারতের 9 উইকেট পড়ে গেছে এবং লাস্ট উইকেট। তো এখনো পর্যন্ত কিন্তু অনেকটা রান বাকি ছিল যে ফলো অনকে বাঁচানোর জন্য। তা সত্ত্বেও কিন্তু আকাশদীপ এবং জাসপ্রীত বুমরা যে ধরনের একটা ইনিংস খেললো, মানে ফলোয়ান তো বাঁচিয়েছে এবং যে অসাধারণ একটা ইনিংস খেলেছে, মানে তাদের কোনো তুলনা হয় না। যদি দেখা যায় যে কে এল রাহুল জাদেজার মধ্যে একটা অসাধারণ পার্টনারশিপ হয়েছিল 77 রানে, তারপরে জাদেজা এবং নীতিশ রেড্ডির মধ্যেও একটা হাফ সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছিল 53 রানে। তো 213 রানে 9 উইকেট যখন পড়ে গেছে, তো বোঝা যাচ্ছিল যে আর একটা উইকেট বেঁচে আছে, সেখানে কোনো ব্যাটসম্যান নেই আকাশদীপ এবং জাসপ্রীত বুমরা। তো দুজনে যে কোনো মুহূর্তে আউট হতে পারেন এবং ভারতকে ফলো অন অবশ্যই করাবে। ভারতকে ফলো অন থেকে কেউ বাঁচাতে পারবে না, এইরকম পরিস্থিতি হয়ে গেছিল। তারপর জাসপ্রীত বুমরা আর আকাশদীপ যে ধরনের ইনিংস খেললো, একটা 39 রানের কিন্তু পার্টনারশিপ তারা দুজনে মিলে তৈরি করলো এবং ভারতকে সেই ফলো অন থেকে কিন্তু বাঁচালো। তো চতুর্থ দিনের খেলার শেষে ভারত 252 রানে 9 উইকেট, যেখানে 246 রানের দরকার ছিল ফলো অন বাঁচানোর জন্য, তো 252 করে দিয়েছে, ফলো অন বেঁচে গেছে এবং আকাশদীপ এবং জাসপ্রীত বুমরা এখনো পর্যন্ত পিছে আছে। এবং যদি দেখি যে বুমরা 10 রান করে এখনো আছে এবং আকাশদীপ তিনি 27 রান করে আছেন। তো যার ফলে কালকের যেখানে ম্যাচ শেষ হয়েছিল, যে বোঝা যাচ্ছিল যে ভারতের অবস্থা খুবই খারাপ এবং ভারত কিন্তু অনেকটা বিচ্ছিরি ভাবে হারতে চলেছে, অনেকটা বড় ব্যবধানে কিন্তু হারতে চলেছে এবং ফলো অন অবশ্যই করা হবে, ফলো অন অবশ্যই অস্ট্রেলিয়া করাবে। কিন্তু সেখান থেকে যে রবীন্দ্র জাদেজা কে এল রাহুলকে মানে তুলনাহীন, তারা যে খুব সুন্দর ইনিংস খেলেছেন এবং যে ধরনের তারা পারফরমেন্স করেছে তার কোনো তুলনা নেই। তার সঙ্গে সঙ্গে যদি দেখি নীতিশ রেড্ডি তিনি আজকে বেশি রান করতে পারেননি, কিন্তু একটা রবীন্দ্র জাদেজার সঙ্গে একটা পার্টনারশিপ তৈরি করেছে। তো যার ফলে কিন্তু ভারত অনেকটা এগিয়ে যায় এবং লাস্টে জাসপ্রীত বুমরা এবং আকাশদীপ যে ধরনের তারা খেলেছে, যে তাদের কোনো তুলনা হয় না, যে ফলো অন বাঁচিয়েছে এবং ভারতকে কিন্তু এই ম্যাচটা ড্র করার দিকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছে। যে অস্ট্রেলিয়া ভাবছে তারা ম্যাচ জিতবে, কিন্তু এখন যা পরিস্থিতি হয়ে গেছে আর মাত্র একটা দিন বাকি আছে, সেই তারও আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু এই ম্যাচটা বেশিরভাগ 90% কিন্তু ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা আছে। যে ভারত ফলো অন কিন্তু ভারতকে ফলো অন করাতে পারলো না অস্ট্রেলিয়া। কালকের কিন্তু শুরু হবে এবং অস্ট্রেলিয়ার কিন্তু টার্গেট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব জাসপ্রীত বুমরা এবং আকাশদীপের মধ্যে যাওকে, যে দুজনের মধ্যে যে কেউকে একজনকে আউট করা এবং তারপরে কিন্তু তারা একটা 20 বা 25 ওভারের একটা ইনিংস, 20 বা 25 ওভার তারা কিন্তু ব্যাটিং করবে, করে কিন্তু তারা একটা টি-20 ফরম্যাটের মতো কিন্তু তারা ব্যাটিং করবে। বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে ভারত কানপুর টেস্ট কিন্তু সেই টি-20 ফরম্যাটের মতন খেলেছিল। তো এখানে হয়তো অস্ট্রেলিয়া সেই রকম ধরনের কিছু করবে, করে ভারতের কাছে
300 থেকে 350 রানের কিন্তু একটা টার্গেট দেখবে। অলরেডি কিন্তু ভারত 193 রানে পিছিয়ে আছে। তো যার ফলে কিন্তু ভারত এখনো সেই রকম সুবিধাজনক জায়গায় নেই। তা সত্ত্বেও যে ভারতীয় ব্যাটাররা ফের যদি ভালো পারফরমেন্স করতে পারে সেকেন্ড ইনিংসে, তাহলে কিন্তু এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সেই 100 রানের মধ্যে অল আউট হয়ে যায়, সেই রকম ধরনের যে বিচ্ছিরি পারফরমেন্স করেছে, সেই টপ অর্ডার যদি ফের যদি আরেকবার যদি ফ্লপ হয়ে যায়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া হয়তো জিততে পারে। টপ অর্ডারকে কিন্তু সাবধানে খেলতে হবে এবং তাদের চেষ্টা করা দরকার যে ম্যাচটাকে কিভাবে ড্র করা যায়। সেই ম্যাচটা যদি ড্র হয়ে যায়, এটাই কিন্তু ভারতের জন্য অনেকটা যথেষ্ট। তো শেষে বলি যে আকাশদীপ আর বুমরা যে ধরনের ইনিংস তারা খেলেছে, তারা কিন্তু ভারতকে বাঁচালো বিপদের হাত থেকে, মানে মহা বিপদের হাত থেকে কিন্তু বাঁচালো। যেখানে টপ অর্ডারের ব্যাটসম্যানরা তারা একদমই কিছু করতে পারেনি, পারফরমেন্স করতে পারেনি, সেখানে তাই 9, 10 নম্বর এবং 11 নম্বরের তারা ব্যাটিং করতে এসে যে ধরনের পারফরমেন্স তারা দেখিয়ে দিল যে হ্যাঁ, তারাও কিন্তু ব্যাটিং করতে পারে এবং তারা ভারত বিপদে পড়লে তারা বাঁচাতেও জানে, সেই রকম ধরনের পারফরমেন্স করে তারা দুজনে কিন্তু দেখিয়ে দিল এবং ফলো ওয়ান থেকে কিন্তু ভারতকে বাঁচিয়েছে। এটাই কিন্তু সব থেকে বড় ভারতের কিন্তু জয়।